সকাল সকাল মা আমাদের বাড়ি ঘুরতে এসছে। দেখো আমার মা কি সুন্দর একটা নতুন শাড়ি পরে এসছে। আমি মাকে বলেছি তুমি সবসময় ভালো শাড়ি পরে থাকবে, আর আমার মা না মোটেই পরতে চায় না। দেখো আমার মা কত হাসি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? মা কালী দোহায় আমি খুব খুব ভালো আছি। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। থাম্বনেলটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই দুপুর থেকেই আরম্ভ করেছি। ঠিক ধরেছো, দুপুরবেলা আজকে যা মেনু করেছি তাই নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর সকালবেলা এতটাই ব্যস্ত ছিলাম তাই তোমাদের মানে সামনে আসার টাইমই পাইনি। সকাল সকালে সকাল ভুল বলছি, দুপুরবেলা খাবার দেখে সব কিছু ভুলে যাচ্ছি। এই দেখো একদম সর্ষে পোস্ত দিয়ে পটল আর কাতলা মাছের টক, আম দিয়ে আর চিচিঙ্গে ভাজা। একদম আমি আর দোয়েল বুড়ি নিয়ে একদম ঘরের ভিতরে বসে পড়েছি, টিভি দেখছি আর খাচ্ছি। দেখো টকের কালারটা দেখেছো? আর দোয়েল আবার কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে, দেখেছো টক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে খাবে না। আর আমার মা না চলে গেছে, আমার মা থাকে না, আমার মা বাড়ি চলে গেছে। আমার মার আর বাড়ি আর আমার বাড়ি হচ্ছে এপাড়া আর ওপাড়া, ওই জন্য আমার মা আর থাকে না। কত করে থাকতে বললাম, মা থাকো আর আমাদের বাড়িতে ভাত টাত খেয়ে যাবে, একদমই থাকবে না। মা কেন আর বাবা কেন, আমাদের বাড়িতে যখন কালী পুজো রান্না পুজো হয় ওই দুপুরবেলাটা খাবে আবার চলে যাবে, আবার রাত্রেবেলা আসবে আবার খাবে চলে যাবে। এই যে আমি আর দোয়েল বুড়ি খেতে বসে গেছি প্রত্যেক দিনের মতো। খেয়ে দিয়ে দোকানে বেরিয়ে যাব, মিস্ত্রিদের খাইয়ে তারপরে কিন্তু দোকানে গেছি, একদম 3টের সময় দোকানে গেছি। বলো না এখন দোকানে ঠিকঠাক যাওয়াই হচ্ছে না, যেহেতু মিস্ত্রি কাজ করছে আর ওরা তো খাচ্ছে যা তোমরা জানো, তার জন্য একটু বাড়িতে থাকতেও হয়। ওদেরকে খাবার টাবার দিয়ে তারপরে দেখো মনিদি তো আসেনি। এই যে কাজ করতে না, যারা না কাজ করতে করতে এমন অভ্যেস হয়ে যায়, কাজ করতে গেলে না গায়ে মনে হয় জ্বর আসে। সেম কেস আমারও, মানে অনেক দিন কাজ না করলে যা হয়। দেখো ঝটপট কাজ সারছি, যেহেতু আবার একটু পিঠে বানানোর চিন্তাধারা করেছি, কারণ মনিদি ছই মেরে রেখে গেছিলো। আমি আর মনিদি দুজনে মিলে পিঠে করব ঠিক করেছিলাম, কিন্তু যেদিনকার ওর বরের সাপে কামড়িয়েছে সেদিনকার তো জানি না। সকালবেলা ওকে আমি বলেছি তুমি তোমার ছই নিয়ে চলে যাও আর 500 সুজি নিয়ে চলে যাও, তুমি বাড়িতে বানিয়ে নেবে, আমি বাড়িতে ঘরে বানিয়ে নেবো। কেন, ওর যখন সময় হয় আমার সময় হয় না, আর আমার যখন সময় হয় ওর সময় হয় না। ও বলেছে ঠিক আছে। তারপরে তো বিকাল থেকে আর বিকালবেলাও কাজে এসেছিলো। সকালবেলা জানি হয়তো কাজে আসবে, কিন্তু আর আসলো না। যখন ফোন করে জানলাম তখন বলল যে কালকে রাত্রেবেলা ওর বরকে সাপে কামড়িয়েছে, এখন হসপিটালে আছে। ওই অবস্থায় তো আর ডাকা যায় না, আমি নিজের মতো কাজ সেরে নিয়েছি। আর দোকান থেকে এসে এতগুলো মিস্ত্রি, 4জনের মিস্ত্রি, তারপরে আমরা 4জন, 8জন না অনেকটাই জন্য বেশি বাসন বেরোয়। এই দেখো তার মধ্যেও আমি দেখো পিঠে খাবার এত শখ জেগেছে, পিঠে করতে বসে পড়েছি। দোয়েল বুড়িকেও তো বসতে দিইনি, ওই যে আমাদের দোয়েল বুড়ি, ওই দেখো পিঠে আটা, চাল তো গুঁড়ি পাইনি, সুজির গুঁড়ি নিয়ে আর কি করছি দেখো। চাল ভাঙাতে নিয়ে গেছিলাম, চাল তো না বললো যে শীতকাল ছাড়া ভাঙাবো না, তার জন্য সুজি দিয়েই বানিয়ে নিয়েছি। আর এই পিঠের গল্প বললে তোমরা হেসে পেট ব্যথা হয়ে যাবে। যখন নতুন বিয়ে হয় আমার শাশুড়ি আমাকে পিঠে করতে বসিয়ে ওনারা সাগর মেলা দেখতে গেছিলো। আমার বিয়ে হয়েছিল জ্যৈষ্ঠ মাসে। আর ওরা বলছে তুমি পারবে তো? আমি বললাম যে হ্যাঁ, ভয় পেতাম প্রচুর, শাশুড়ি রাগী ছিল, বিশাল রাগী ছিল। এবার জানতাম না যে কীরকম পিঠে বানাতে হয়। ভাই পিঠেটাকে কাঁচা রেখেছিলাম, একটা তো গালাগালি নিচে পড়েনি, সব গালাগালিগুলো আমি একাই খেয়েছিলাম। কিন্তু এখন দেখো সব কিছুই শিখে গেলাম, কিন্তু আমার শাশুড়ির হাত দিয়েই শিখেছি। কিন্তু গালাগালি দিও মানুষটা আমাকে ওই মানে যত এখন 50 জনের রান্না বললেও করতে পারবো। আগেকার দিনের বয়স্করা কিন্তু এইসব করে এরকম করেই কাজ শিখিয়েছিল, কিন্তু এখনকার মেয়েরা হায় হায় একটুও কাজ করবে না। আর এই পাটিসাপটা, এই ফার্স্ট মনে হয় আমার হাতে পাটিসাপটা হলো 24টা বছর পর। কেন জীবনে কোনো দিন করতে পারতাম না, তবু সব পিঠে করতে পারতাম, কিন্তু পাটিসাপটা আমি পারতাম না। এটা কিন্তু সুজি আর ময়দা দিয়ে পাটিসাপটাটা বানিয়েছি। দেখো আমি বলেছি আজকের আমি হাল ছাড়বো না, করেই দেখবো, খারাপ হয় হোক ভালো হয় হোক, আজকের পাটিসাপটা খেয়েই ছাড়বো। দেখো মানুষ যা দেখলাম, যে একটু যে কোনো জিনিসের চেষ্টা করলে চেষ্টার কিন্তু দাম থাকে। এই দেখো খারাপ হোক তবু তো হয়েছে বলো। এরকম করে খুঁচে মুচে অনেকগুলো পাটিসাপটাও হয়ে গেছে। আজকে তোমার দাদাভাই জানে না, দাদাভাই আসলে তোমার দাদাভাই পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে। আরে খারাপ হোক পাটিসাপটা তো, আর কিছু না। এই দেখো খারাপ হোক ভালো হোক অনেকগুলো করে নিয়েছি। আর এই আমার নারকেল পিঠে, কে কে খাবে চলে এসো। ওর মধ্যে কিন্তু আখের গুড় দিয়ে নারকেল পিঠে করেছি, কিন্তু আখের গুড় দিয়ে নারকেলের ছই মেরেছি, দুর্দান্ত খেতে লেগেছে ভাই, বলার মতো না। আর একটু এলাচ দিয়েছিলাম আর আদা ঘষে দিয়েছিলাম। এই যে আমি পাটিসাপটা নিয়ে রেডি, তোমাদেরকে বলছি যে কে 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 খাবে চলে এসো। আমি অনেক দিন পর পাটিসাপটা বানিয়েছি।
যখন নতুন কিছু বানাবো না খুব আনন্দ লাগে, কেন বলো তো, জীবনে তো কোনোদিন পারতাম না, হঠাৎ যদি পেরেছি তার জন্যে আনন্দে একদম আত্মহারা। ঠিক আছে, তোমাদের কার কেমন এই ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো, আর যে কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো। আর তোমরা যদি আমার কিছু ভুল টুল হয় অবশ্যই কমেন্ট করে বলো। দেখো এখন আমি পিঠে খাওয়ার জন্য প্রচুর ব্যস্ত, জিভের মধ্যে মনে হয় একদম লসপস করছে অনেক দিন পর, যেহেতু এবছর শীতকালে একদমই পিঠে খাওয়া হয়নি শাশুড়ি মা মারা যাওয়াতে, আর টাইমও পাইনি, আর সবসময় শরীর খারাপ করে একদমই হয় না। দোয়েল বুড়ি এখন পিঠে খেতে ব্যস্ত, এই পিঠেটা ওই বানিয়েছে। ঠিক আছে, রাখছি।